গোল হইলেও চট করে আমি তো বলি এটা 1 2 3 4 5 কে গোল দিল 10 নম্বর জার্সি কে 1,50,000 টাকার মহিলা ফুটবল ধামাকা নভেম্বরে বঙ্গবন্ধু কাপ হবে আসছে 2026-এ 1,50,000 টাকার ফুটবল ধামাকা। এদিকে কিন্তু প্রথম শটে গোল হয়ে গেল সরলা মহিলা ফুটবল। যেটা ডাঙ্গা যাচ্ছে রাস্তাটা একটু না ঠিক আছে একটু এদিকে কিন্তু প্রথম শট আমরা দেখতে পাবো টেঙ্গু ওমেন এফসি নাম্বার 8 অর্থাৎ এদিকে প্রিয়া প্রথম শটটি নেবেন। এখানে কিন্তু গোলকিপার রিসিভ করার পরেও কিন্তু বলটা দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করতে পারলেন না বা এখান থেকে বের করতে পারলেন না, গোল লাইন কিন্তু গোল হয়ে গেল। অর্থাৎ একটি করে শট উভয় দল। সরলা মহিলা ফুটবল একাডেমি প্রথম শটে গোল পেয়েছে, এইদিকে টেঙ্গো ওমেন এফসি প্রথম শটে গোল পেয়েছে। অর্থাৎ সুযোগ ছিল, ভালো সুযোগ, কিন্তু কপাল ছিল না, যেটা আমরা ভাগ্য না থাকলে কিচ্ছু করার নেই, সেটাই কিন্তু দেখতে পেলাম এই মুহূর্তে। অর্থাৎ দেখা যাক পরবর্তী শট, অর্থাৎ এদিকে সরলা মহিলা ফুটবল একাডেমি উত্তর দিনাজপুরের দ্বিতীয় শট নিতে আসছেন পরবর্তী খেলোয়াড় 2 নম্বর জার্সিকে ডিফেন্ডার পল্লবী সুমন। দেখা যাক তার শটে কি গোল হবে, দেখা যাক, সেটা অবশ্যই সময়ে বলবে। তবে এদিকে কিন্তু অনিতা টুডু ভালো কিছু করতে হবে তাকে। একেবারে সমানে একটা লড়াই, সিয়ানে একটা লড়াই। এই লড়াই কন্দল জিতে চোখ রাখুন পিবিসি ফুটবল গ্রাউন্ডে। 3 কাঠের অনেকটা বাইরে, ওয়াও, এটা কিন্তু বিশ্বাস করতে পারছে না নিজেও। এখানে কিন্তু গোল হলো না, গোল পেলেন না। কিছু কিন্তু পরিসংখ্যান, অনেক কিছু ইতিহাস লেখা বাকি আছে, কিন্তু শেষ পর্যন্ত কারা জিতবে সেটা এখনো কিন্তু বলা সম্ভব নয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি টেঙ্গো ওমেন এফসি নওপাড়া পরবর্তী শট, অর্থাৎ দ্বিতীয় শটে সম্ভবত সোনা সরের নাম্বার 9। এখান থেকে কিন্তু সবগুলো যদি গোল করতে পারে টেঙ্গো ওমেন এফসি নওপাড়া, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে 2025-এর। তবে অবশ্যই সেটা করার জন্য তাদের মানসিকভাবে একটা প্রস্তুতি দরকার আছে, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, ধৈর্য রাখতে হবে। সোনা সরেন সেকেন্ড শট। ওয়াহ, অনবদ্য, দুর্দান্ত, একেবারে আন্তর্জাতিক স্তরের বড় বড় খেলোয়াড়রা যেভাবে ক্যারিকচের মধ্য দিয়ে শটটি করেন বলটিকে, সেটাই কিন্তু করে দেখালেন এই মুহূর্তে এবং গোল হয়ে গেল। অর্থাৎ সেকেন্ড শটে এদিকে টেঙ্গো ওমেন এফসি নওপাড়া কিন্তু দুটো শটেই দুটো গোল হয়েছে। এদিকে সরলা মহিলা ফুটবল একাডেমি উত্তর দিনাজপুর, তারা কিন্তু দুটো সেটে একটি গোল, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। তবে এখনো কিন্তু সময় আছে, সেটা গোলকিপার করতে পারবে অবশ্যই, সেটা কিন্তু খেলোয়াড়রা করতে পারবে না। যে সুযোগটা আছে তাদেরকে আটকাতে হবে। তবে দেখা যাক এদিকে কিন্তু তৃতীয় শট, সরলা মহিলা ফুটবল একাডেমি নাম্বার 11 অর্থাৎ তুলিকা। বাহ, অনবদ্য গোল, অর্থাৎ 3 নম্বর শটে গোল হয়ে গেল। তুলিকা গোল পেলেন দুর্দান্তভাবে, গোলকিপারকে বাম দিকে বোকা বানিয়ে ডান দিকে কিন্তু দুর্দান্তভাবে জালে জড়িয়ে দিলেন এবং 3টি শটে 2টি গোল হয়ে গেল সরলা মহিলা ফুটবল একাডেমি। আর এদিকে টেঙ্গো ওমেন এফসি কিন্তু 2টি শটে 2টি গোল, অর্থাৎ সবগুলো যদি গোল হয়ে যায় নওপাড়া টেঙ্গো ওমেন এফসি, তাহলে তারা একেবারে সুন্দরভাবে অবলীলাক্রমে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে সেটা মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ নয়। দলের অধিনায়িকা এই মুহূর্তে 10 নম্বর জার্সি আসছেন, তিনি দলকে কোথায় নিয়ে যাবেন সেটা অবশ্যই তার একটা আত্মবিশ্বাস নির্ভর, সমস্ত বোলারদের সেটা অবশ্যই সেরে নিয়েছেন। 10 নম্বর
এই মুহূর্তে তুলসী জোহর দলের অধিনায়িকা। গোল হয়নি, গোল হয়নি, অর্থাৎ গোল হলো না। শুনুন, আপনারা দাঁড়াবেন না, ঠিক আছে, একজন অসুবিধা হয়েছে, একটু জল দিন। আপনারা কেন দাঁড়াচ্ছেন? দাঁড়ালে অসুবিধা হয়ে যাবে। আপনারা নিজে জায়গায়, কোনো অসুবিধা হয়নি, কিচ্ছু হবে না। হ্যাঁ, হালকা লেগেছে, ঠিক আছে, কিন্তু ওখানে তো লোক আছে। হ্যাঁ, সবাই 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 যদি যায় ওটার জন্য হবে, লোক তো আছে। আপনারা বসুন, সামনে আপনারা বসুন, কোনো অসুবিধা নেই, অনেক কিছু হবে। ওকে আছে, ওকে তো, ও ঠিক ঠিক, ওকে আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, বসুন, আপনারা বসুন, সামনে যেখানে বসছিলেন ভালো ছিলেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিন, বসে যান। এই আপনারা বসান, বসান জায়গাটা বসান, আর কিছুক্ষণ, আর 5-10 মিনিট, তারপরে তো শেষ হয়ে গেল। একটু তো বসুন। কি হইলো ইয়াদের খেলোয়াড়গুলোর কিছু হইলো মনে হয়? খেলাটা বন্ধ হইল যে? গণেশ, খেলা চালু। এদিকে পরবর্তী শট আমরা দেখতে সরলা মহিলা ফুটবল অর্থাৎ চতুর্থ শট। এখান থেকে বলছিলাম যে কথা, এদের টেঙ্গো ওমেন এফসি 3টি অর্থাৎ 3 নম্বর শটে গোল হয়নি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সি গায়ে রিবি 4 নম্বর শট। আবারও বাইরে হয়ে গেল। ও 3 কাঠির অনেকটা বাইরে, সত্যি 3 কাঠিতে রাখলেও তো কিছু একটা হতো, কিন্তু করে উঠতে পারলেন না, হলো না। অর্থাৎ 4টি শট হয়ে গেল। এদিকে 4টি শটে 2টি গোল, এদিকে কিন্তু 3টি শটে 2টি গোল আছে। এখান থেকে যদি টেঙ্গো ওমেন আবারও কিন্তু সবগুলো গোল হয়ে যায়, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। অনেক দর্শকদের উপস্থিতি বুঝতেই পারছেন আপনারা, একটু সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দিন, সবাই যেন দেখতে পায়, সে তার ব্যবস্থা করুন। 1 মিনিট বসে যান না, ভালো হবে। শট এদিকে আবার সেট করে দিল, কিন্তু গোল করতে পারলেন না। অর্থাৎ সমানে সমান হয়ে গেল এই মুহূর্তে। একেবারে টেঙ্গো ওমেন এফসি 4টি শটে 2টি গোল, এদিকে সরলা মহিলা ফুটবল একাডেমি 4টি শটে 2টি গোল। অর্থাৎ এখনো কিন্তু অনেক কিছুই বাকি আছে, পিকচার अभी বাকি है दोस्त, थोड़ा इंतजार कीजिए। এদিকে 5ম শট আমরা দেখতে পাচ্ছি, 5ম শট সরলা মহিলা ফুটবল একাডেমি গোল। কিন্তু এগিয়ে এদিকে মিথালি, গোল হয়নি। অর্থাৎ এখানে কিন্তু 5টি শটে 2টি গোল, এখান থেকে কিন্তু গোল করলে কিন্তু জিতে যাবে টেঙ্গো ওমেন এফসি। তবে দেখা যাক, এখানে কিন্তু অনেক গল্পই বাকি, গোল করা তো সহজ নয়। যে কথা বলছিলাম আমরা, 3 কাঠির মধ্যে জালে জড়িয়ে দেওয়া বল খুব একটা সহজ নয়, ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড় হতে হবে। তবে সম্ভবত গোলকিপার স্বয়ং নিজেই নেবেন 5ম শট, গোলকিপার। এখান থেকে যদি গোল চলে আসে তাহলে কেল্লাফতে হয়ে যাবে, চ্যাম্পিয়ন হয়ে যাবে পুরুলিয়া, একেবারে নপড়া।
হয়নি। ও সত্যি বাবা, অর্থাৎ 5টি করে শট হলো, সমানে সমানে হয়ে গেল, ফলাফল হলো না। বুঝতেই পারছেন খেলায় যেভাবে অনবদ্যভাবে উভয় দলের আক্রমণ প্রতি আক্রমণে যেভাবে খেলাটা হলো, কিন্তু গোলটি হয়নি। এখানেও কিন্তু একেবারে 5টি করে শট হলো, সেখানে সমানে সমানে হয়ে গেল, অর্থাৎ 5টি শটে 2টি গোল। এদিকেও আমরা টেঙ্গু ওমেন দেখতে পাচ্ছি 5টি শটে 2টি গোল, অর্থাৎ 6 নম্বর শট। এদিকে সরলা মহিলা ফুটবল একাডেমি 6 নম্বর শট, দেখতেই পাচ্ছি নেই। 12 নম্বর জার্সি গায়ে এই মুহূর্তে রূপা, না না থাকো, রূপা তাহলে আপনাকে এটা উপরে থাকতে হবে। গোল হয়নি, গোল হলো না, অর্থাৎ 6 নম্বর শটেও গোল নেই। 12 নম্বর জার্সি গায়ে রূপা, রূপার শটেও কিন্তু গোল হলো না। এদিকে কিন্তু আবার সুযোগ এসে চলে এসছে টেঙ্গো ওমেন এফসি নপাড়া, এখান থেকে তাদেরকে গোল করলেই জিতে যাবে, সেটা কিন্তু এখনো করে উঠতে পারছেন না। একটু ফুর্তিতে থাকতে হবে, মানসিক সংযত করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মস্তিষ্কে 3 কাঠির মধ্যে মারতে হবে। এটা কিন্তু করে ওঠা আমরা যতটা সহজ ভাবছি, তারা কিন্তু সে জায়গায় থাকলে সত্যি সেটাই বোঝা যায়। তবে দেখা যাক, দেখতে পাচ্ছি পরবর্তী শট, এখান থেকে উইনিং শট হবে কি, হলে কিন্তু অনেক কিছুই বদলে যাবে 14 নম্বর জার্সি গায়ে এই মুহূর্তে। এটাও বাইরে হয়ে গেল। ও, আমি ভেবেছিলাম হয়তো জ্যোতি এইবারে সুন্দর জ্যোতি দেখাবে, রাস্তা দেখাবে আলো দিয়ে, কিন্তু সেটা হলো না। আর কিন্তু বলা যাবে না, সম্ভব না, কোন দল জিতবে সম্ভব নয়, বলা সম্ভব নয় একেবারে। এটা কিন্তু একেবারে কপাল বলবো। দেখা যাক পরবর্তী শট, আবার সে দুর্দান্ত হবে নাম্বার 7 জার্সি গায়ে, এখানে শট নিয়েছিলেন কিন্তু সেখানে গোল হলো না। আবার কিন্তু সুযোগ, আবার কিন্তু সুযোগ আছে, অর্থাৎ একাধিক কতবার হবে, 3বার সুযোগ, পরপর কিন্তু 3বার সুযোগ এলো সেখান থেকে জেতার, কিন্তু সেই এখনো পর্যন্ত 3 কাঠিতে রাখতে পারেনি, বলতে গেলে গোল পাইনি। তবে দেখা যাক আবার কিন্তু এদিকে টেঙ্গো ওমেন এফসি এখান থেকে 7ম শট, 7 নম্বর শট, এখান থেকে যদি গোল হয় আবার জিতে যাবে। বলছি জিতে যাবে, কিন্তু জেতাটা অত সহজ নয়। নাম্বার 4, দুর্দান্ত সেভ, অনবদ্য যেভাবে সেভ করলো গোলকিপারকে, অবশ্যই গোলকিপারের কেরামতি বলবো। একেবারে 3 কোনায় কিন্তু করেছিল, তারপরে কিন্তু সেখানে কিন্তু গোল হলো না, অনবদ্য, অর্থাৎ 8 নম্বর শট। একটু দাঁড়ান, 8 নম্বর শট মিথালি রায়। এখানে কিন্তু গোলকিপার সামান্য ইনজুরি হয়েছেন, অর্থাৎ অনবদ্য বাম দিক দিয়ে সে জায়গায় কিন্তু একেবারে সেভ করেছেন। কিছুটা বলার চেষ্টা করছেন, দেখা যাক। দুর্দান্ত গোলকিপিংয়ের মধ্য দিয়ে একেবারে টান টান উত্তেজনায় 7টি করে শট হয়েছে, সেখানে কিন্তু এখনো কিন্তু ফলাফল হয়নি। এদিকে 8 নম্বর শট নিয়ে চলে এলাম আপনাদের সামনে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, পেনাল্টি শুট আপ চলছে এখনো কিন্তু। নাম্বার 4 প্রতিমা সুন্দর গোল দিয়ে দিয়েছে, দেখা যাক গোল হয়ে গেল। সে জায়গা থেকে
এইখান থেকে কিন্তু টেঙ্গো টাইগার এফসি নপাড়া তাদেরকে কিন্তু 8 নম্বর শটটি অবশ্যই গোল করতে হবে, না হলে পিছিয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে সমানে সমানে করতে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক 8 নম্বর শটটি গোল হয় কি না, সেটা সময়ে বলবে। উপরে হয়ে গেল এবং সেখানে গোল হলো না এবং রেজাল্ট হয়ে গেল।